রাধে রাধে বন্ধুরা, আজকে আপনাদেরকে দর্শন করাবো রাধারমণ বিগ্রহ। এই রাধারমণ বিগ্রহের প্রতিষ্ঠাতা হলেন গোপাল ভট্ট গোস্বামী। 1542 সালে এই রাধারমণ বিগ্রহটি বৃন্দাবনে প্রতিষ্ঠিত হয়। তো শুরুর আগে সবাইকে বলবো, যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের সামনে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে এসে উপস্থিত হতে পারি। বৃন্দাবনে টোটাল 7খানা প্রকটিত বিগ্রহ আছে। যেই 7টি বিগ্রহ স্বয়ং প্রকটিত হয়েছেন তাকে কেউ তৈরি করেনি, স্বয়ং ভগবান নিজে প্রকটিত করেছেন। সেই 7টি প্রকটিত বিগ্রহের মধ্যে রাধারমণ বিগ্রহ হলো একটি অন্যতম বিগ্রহ। রাধা রমণ কথার অর্থ হলো যিনি রাধার প্রেমিক, তাকে বলা হয় রাধা রমণ। আর এই বিগ্রহের মধ্যে রাধা কৃষ্ণ যুগল রূপে বিরাজমান। এই বিগ্রহের বাঁদিকে রাধারানীর নাম পূজিত হয়। গোপাল ভট্ট গোস্বামীর কাছে 12টা শালগ্রাম শিলা থাকে। একদিন কোনো এক ভক্ত গোপাল ভট্ট গোস্বামীকে একটি পোশাক দেন যে তার বিগ্রহকে পরানোর জন্য। গোপাল ভট্ট গোস্বামী মনে মনে চিন্তা করেন, আমার তো 12টা শালগ্রাম শিলা আছে, তাদের তো হাত পা নেই, তো আমি এই শালগ্রাম শিলাকে কেমন করে এই পোশাক পরাবো। এই কথা চিন্তা করতে করতে তিনি কখন রাত্রিবেলা ঘুমিয়ে পড়েন। তারপর যখন ভোরবেলা তার ঘুম ভাঙে, তখন তিনি দেখেন যে 12টা শালগ্রাম শিলার মধ্যে একটি শালগ্রাম শিলা স্বয়ং প্রকটিত হয়ে গেছেন এবং রাধারমণের বিগ্রহ রূপে প্রকটিত হয়েছেন। তার এক হাতে আছে একটি গোয়ালার লাঠি আর এক হাতে আছে একটি বাঁশি, মাথায় একটা সুন্দর মুকুট আছে, তার 3টে দিকে বাঁক আছে, তাকে বলা হয় ত্রিভঙ্গ। তখন গোপাল ভট্ট গোস্বামী সেই প্রকট বিগ্রহটিকে তিনি বৃন্দাবনে প্রতিষ্ঠা করেন। আরো একটি অবাক করা ঘটনা আমাদেরকে বলে দিই, রাধারমণ মন্দিরের যে রান্নাঘর আছে সেখানে যে চুলাটা আছে, সেই চুলাটা এখনো পর্যন্ত জ্বলছে। প্রায় 500 বছর ধরে সেই চুলাটা এখনো জ্বলছে, এখনো নেবেনি, যেটা এখনো বিজ্ঞানের কাছে রহস্যময় হয়ে পরিণত হয়েছে। এই রাধারমণ বিগ্রহ যদি কোনো জীব দর্শন করে, দর্শন মাত্রেই সে সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে ভগবানের নিত্য লোক প্রাপ্ত হয়ে যায়। তাকে আর 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয় না, জন্ম মৃত্যু চক্রে তাকে আর ফিরে আসতে হয় না। সমস্ত দুঃখ তার জ্বালা নষ্ট হয়ে যায় এবং সমস্ত রোগ ব্যাধি শোক নষ্ট হয়ে যায়, তার মনের সমস্ত আশা পূর্ণ হয়। তো ভিডিও শেষে এটাই বলবো, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। রাধে রাধে।